जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। আজকে আবারও চলে এলাম উত্তর 24 পরগনার হাবড়াতে। আরে এই হাবড়াতে আর এই এক মাস ধরে এই উত্তর 24 পরগনায় এসএস ফ্যামিলি চ্যানেল একটা সিরিজ করে ফেললো। আর কেনই বা বললাম, তার কারণ তো সবাই মায়াপুরে তো অবশ্যই গেছেন, আগামী দিনও অবশ্যই যাবে। মায়াপুরে গিয়ে দুপুরবেলা আপনারা লাঞ্চ করছেন কোথায়? ইসকনের মন্দিরে ভোগ খাচ্ছেন, আর না হলে রানা প্রভুর ভেজ বিরিয়ানি খাচ্ছেন। আরে এবার থেকে কিন্তু আর ভেজ বিরিয়ানি খেতে মায়াপুরে যেতে হবে না, একদম হাতের নাগালে, একদম হাবড়াতেই পেয়ে যাবেন। আর কোথায় সেটা? আর এই হচ্ছে সেই কুলফি এবং রানার নিরামিষ বিরিয়ানিতে। তো চলুন যাওয়া যাক রানার কুলফি মালাই স্টলে। কিন্তু যাওয়ার আগে এই কথা বলবো, ভালোবাসা ছাড়া আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? তো চলুন ভেজ বিরিয়ানির কাউন্টারে। আর আপনারা তো সবই জানেন যে হাবড়া স্টেশনের উপরে ব্লক করতেই দিচ্ছে না, সেই জন্য আজকে আমি কি করেছি, একদম যেখানে রানাদের বাড়ি সেইখানেই চলে এসেছি। সেখানেই রান্নাটা কিভাবে এরা প্রসেস করছে সব তুলবো, খাবো, আর আপনাদেরকে সব দেখাবো। কিন্তু যাওয়ার সময় একটা সুন্দর ভালো ছবি দেখলাম, সেটা হচ্ছে দেখুন, চারদিক থেকে পুরো সবুজ আর সবুজ, গাছ পাতা ভর্তি, একদম কত সুন্দর লাগছে, মানে চোখ জুড়িয়ে আছে। এই সকালবেলায় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতে হবে রানাদের বাড়িতে। চারদিক দিয়ে যেখানেই দেখাচ্ছি না কেন সেখানেই শুধু গাছ আর গাছ। একবার শুধু দেখুন, এরকম কিন্তু অনেক দিন বাদে এই হাবড়াতে আমি কিন্তু একটা ব্লগ করলাম। সেই জন্য চলুন তাহলে এবার হাবড়াতে, এবার রানাদের বাড়িতে যাওয়া যায়। এই রাস্তা দিয়েই যাচ্ছি। কাঁদিটা দেখুন কলা গাছের, রানাদের বাড়ি যেতে গিয়ে পড়লো এই কলা গাছের কাঁদিটা, একদম কাঁঠালি গাছের কলা। ওহো, দারুণ দারুণ, পুরো ভর্তি। দাদা নমস্কার। নমস্কার। রানাদার বাবা তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি নাম আছে, শুভ নাম কি আছে একটু বলুন। আমার নাম তাপস ঘোষ। তাপস ঘোষ। তো তাপস বাবু, আপনি কি সব রান্না বান্না করেন? হ্যাঁ, আমি রান্না করি, আপনার বৌদি রান্না করে। আচ্ছা, এখন আলু ভাজা হচ্ছে। মানে আলুটা হাফ ডান করে রেখে দিয়েছিল তাই তো? হ্যাঁ। কুলপি মালাইটা কখন থেকে আরম্ভ করেন আপনি? কুলপি মালাইটা এই এই কাজটা শেষ হওয়ার পরে তারপর কুলপিটা রেডি হবে। আচ্ছা, আর এই তেলে ইউজ করেন তাই তো? হ্যাঁ, আমি এই তেলে আগাগোড়া এই তেলে। বেস্ট চয়েস। হ্যাঁ। আলুটা যখন দিদি ভাই ধুচ্ছিলেন না, হুম। নানা করে হলো 10 থেকে 12 বার উনি ধুয়েছেন এই আলু। যে কোনো সবজি, এই যে সবজিটা দেখছেন, এই সবজিটাও কতবার ধুচ্ছে। না, আমাদের কি বলুন তো, সত্যি কথা বলতে কি, একটা কি, হ্যাঁ জিনিসটা যত পরিষ্কার করবো, খাবারের জিনিস তো, হ্যাঁ, তত কাস্টমার কি করবে, আসবে। আচ্ছা, হ্যাঁ। যে এরকম যে ফুটপাতের দোকানে যে, তো চলুন এবার দেখো আলুটা ভাজা হবে। আর এই আলুগুলো কিসে কিসে যাচ্ছে? এই আলুটা বিরিয়ানির আছে আর আলুর দম আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মাথায় বিরিয়ানির আছে এই আস্তে আস্তে আলু। আচ্ছা, এই আস্তে আস্তে আলু যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর বাদ বাকিটা আলুর দমে? বাদ বাকিটা সব আলুর দম। আচ্ছা, আপনাদের কি কি হয় মেনু, অ্যাকচুয়ালি আপনাদের কি কি হয় একটু বলুন তো। মেনু আপনার ভেজ বিরিয়ানি হয়, হুম, আপনার ফ্রাইড রাইস হয়, হুম, আর বাসন্তী পোলাও হয়, আচ্ছা, আর ওইদিকে পনির আছে, হ্যাঁ, আলুর দম, পনির, আর আপনার সসপ। আচ্ছা, এই তিনটা সোয়া চাপ। আচ্ছা, আপনার মাথায় হঠাৎ করে এই ভেজ বিরিয়ানি কেন এলো? এখন তো মানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি ছাড়া আর কোনো জায়গায় হয় না। হ্যাঁ। আর এইগুলো যে এই যে ভেজ বিরিয়ানিটাই অ্যাকচুয়ালি মায়াপুরে রানা প্রভুর মাত্রই আমি হ্যাঁ। দেখেছি তাই তো? হ্যাঁ। এই হাবড়ার বুকে প্রথমবার দেখছি ভেজ বিরিয়ানি হচ্ছে, ঠিক তো? হ্যাঁ, আমাদের ভেজ বিরিয়ানিতে আপনার পনির পাবেন, তারপর ভিতরে ই পাবেন আপনি, ফুলকপি পাবেন, তারপর ইঁচড় পাবেন। মানে এবার তো ইঁচড়ের টাইম এসে গেছে। হ্যাঁ, ইঁচড়টা দেওয়া হবে, আগে দেওয়া হতো না, আগে ফুলকপি দিয়ে করা হতো, এখন থেকে ইঁচড় দেওয়া আচ্ছা, স্টার্ট হবে। ঠিক আছে। আর সয়াবিন পাবেন ওর ভিতরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঘিও তো ইউজ করে? হ্যাঁ, ঘি তো আমাদের লাগবেই, ঘিটা লাগবেই। আচ্ছা, ঘিটা আমাদের সব কাজেই লাগে, আলুর দম থেকে শুরু করে, পোলাওয়ার থেকে শুরু করে, রাইসের থেকে শুরু করে, ভেজ বিরিয়ানির থেকে শুরু করে সব কথাই। আচ্ছা, সারাদিনে কহারি বিরিয়ানি হচ্ছে ভেজ বিরিয়ানি? ভেজ বিরিয়ানি আমরা বেশি করি না, ভেজ বিরিয়ানি এক হাঁড়ি করি। হ্যাঁ, আর রাইসটা আর পোলাওয়াটা আমরা 2 বা 3 বার নামাই। 2-3 বার নামেন। টোটাল কিলো চালের হয় বিরিয়ানি আর এবং এই রাইস পোলাও? আগে তো একটু বাজেটটা ভালো ছিল, এখন হ্যাঁ। একটু ডাউন আছে। কেউ তো তাও স্টেশনে minimum- ব্লক করতে দিচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। কাউকে দাঁড়াতেও ঠিক মতন দিচ্ছে না। ওখানে দাঁড়ানোর ই নেই, এই আচ্ছা। কারণে অসুবিধে। হ্যাঁ। হ্যাঁ,
ওই আপনার দেখা গেল কোনদিন 20 কিলো, কোনদিন 25 কিলো, আচ্ছা 30 কিলোর উপরে যাচ্ছে না এখন। আচ্ছা আচ্ছা। কেন একবারে কেন মাল করি না, হ্যাঁ কেন গরমের টাইম তো, হ্যাঁ। এই কারণেই অসুবিধা হয়। আচ্ছা। জিনিসটা নষ্ট হয়ে গেলে তো আর খেতে পারবে না না customer। না না, আর আপনারা তো দেখতে পাচ্ছি যে মানে দিদি যেটা বললো যে আজকের খাবার আজকেই ফিনিশ, যে থেকে গেল ফেলে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। রাখারাখির কোনো ব্যাপার না, নেই। এটা আমাদের এটা থাকবেও না কিছু। আচ্ছা, কটা থেকে আরম্ভ আর কটায় গিয়ে শেষ? আমাদের টাইম দেওয়া ছিল দোকানে 12টার থেকে রাত 10টা অবধি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এখন এই কদিন একটু লেট হচ্ছে, কারণ কি আমার এদিকে একটু কাজের চাপ বেড়ে গেছে, তো এই কারণে একটু লেট হচ্ছে। কুলপি টুলপি আচ্ছা, কোনোদিন কি বন্ধ থাকে? না, আমাদের বন্ধ না, আমাদের এমনি অনলি শরীরটা যদি খারাপ থাকে সেই টাইমটাই আমাদের বন্ধ থাকে, আচ্ছা, এছাড়া কোনো বন্ধ নেই। কটায় আরম্ভ আর কটায় গিয়ে শেষ? আমাদের 12টার থেকে রাত 10টা। 10টা। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা বলে দিন আর কিভাবে আসবে সেটা একবার বলে দিন। 8961286241। আচ্ছা, কিভাবে আসবে একবার বলে দিন। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম, হ্যাঁ 1 নম্বর প্ল্যাটফর্ম একদম বনগার দিকে যেতে, লাস্টের দিকে, হুম। একদম লাস্ট মাথায় আচ্ছা, বাঁ হাতেই দোকান। দোকানের নাম আর একবার বলে দিন। নিরামিষ পয়েন্ট। আচ্ছা, আরেকটা? রানা ভাই নিরামিষ পয়েন্ট, দুয়ারি পলোয়া। আচ্ছা, আর রানা ঘোষের কুলপি মালাই। আর রানা ঘোষের কুলপি মালাই। আচ্ছা ঠিক আছে। মানে একদম ছাকা তেলে আলুগুলোকে ভাজছেন তাই তো? আচ্ছা, তো দেখো যেটা তেলে ভাজছিল, যেটা বেস্ট চয়েস তেলে এখানে তুলে রেখে দিয়েছে। তো দাদা, আপনার বিয়ে বাড়ি কি অর্ডার নেন এই কুলপি বলুন, ফ্রাইড রাইস বলুন, ভেজ বিরিয়ানি বলুন? হ্যাঁ। আচ্ছা, তখন কিরকম রেট নেন? কুলপির অ্যাকচুয়ালি রেট কত করে বিক্রি করছেন পার কুলপি? কুলপি আমার পার কুলপি আছে আমার 10 টাকার থেকে শুরু করে 70 টাকা অবধি কুলপি থাকে আমার কাছে। আচ্ছা, যা কোনো হাবড়া বাজারে পাবেন না কারো 10 টাকা থেকে শুরু আর 70 টাকা অবধি? 70 টাকা অবধি। আচ্ছা, তাহলে 70 টাকার কুলপি গুলো কি হয়, সেটা কিভাবে বানান? ওটা পুরো ক্ষীরের, পুরো ক্ষীরের? ক্ষীর থাকবে, তারপরে কাজু থাকবে, পেস্তা থাকবে, আচ্ছা কেশর থাকবে, আচ্ছা ঠিক আছে, উপরে নানা রকম অনেক কিছু মশলাপাতি থাকবে, ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, আপনি এই যে রান্না বান্না কার থেকে শিখেছেন একটু বলুন, এটা আপনার গুরুকে? আমার গুরু হচ্ছে আমার ওয়াইফ। আচ্ছা, আপনার গুরু আপনার ওয়াইফ, কিন্তু এখন আপনি হয়ে গেছেন মেন শেফ। হ্যাঁ। আচ্ছা, এটা কি বসালেন এবার বলুন? এটা হচ্ছে পোলোয়ার চাল ম্যাগনেট করছি। মানে এটা কি পুরনো গোবিন্দভোগের চাল না নতুন গোবিন্দভোগের চাল? পুরোনো চাল। আচ্ছা, এই চাল পুরো ধুয়ে আমার পুরো ম্যাগনেট করে শুকানো আছে। এটা কবে? কালকে রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলেন? হ্যাঁ। তাই তো? হুম। মানে একদম পুরো ঝরঝরা হবে? একদম পুরো এই যে শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। আচ্ছা, আপনি যে তেলটা দিয়ে গরম করে তার মধ্যে আপনি হলুদটা দিয়ে দিয়েছিলেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা পুরো ম্যাগনেট হবে। মানে কোনো কালার ইউজ করছেন না, স্রেফ না। হলুদের কালার এটা? আমার কোনো কালার ইউজ নেই, আচ্ছা, কোনো ফুড কালার আমি use করি না। দেখো একবার যে হলুদটা দিয়ে তেলের মধ্যে দিয়েছিল, আর দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, পিওর হলুদ হলুদ হয়ে যাচ্ছে একদম। বাসন্তী পোলাও দিয়ে আলুর দম দিয়ে 60 টাকা করে পড়ছে। আচ্ছা, ওটার কোনো আনলিমিটেড আছে নাকি? আনলিমিটেড নেই, যদি কেউ খেতে আসে হ্যাঁ, তাকে পেট ভরে খাওয়ানো হয়। মানে ফেরার নাম যে হাফ প্লেট না। যেন কেউ না খেয়ে যায়। না। আর বা ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি ওই একই রেট আছে। কত? 750 কন্টেনার আছে 60 টাকা, হ্যাঁ, আর 1 লিটার কন্টেনার আছে আপনার 70 টাকা। 70 টাকা। আচ্ছা, আর চাপের কি দাম? সোয়া চাপ চাপের per piece? পার পিস 25 টাকা। পার পিস 25 টাকা। ড্রাই চালটাকে পুরো হলুদ করে দিয়েছে। তো পুরো মেকিংটাই দেখাবো, এই জন্য আমার বাড়িতে আসা কিন্তু। আর আমার কিন্তু নিয়ম হচ্ছে, যেখানেই আমি ভিডিও করতে যাই না কেন সেখানেই কিন্তু আমি আগে কিচেন রুম খুঁজি আর মেন শেফকে খুঁজি। এই কি দিচ্ছেন পোলাওর জন্য প্রথমে? এটা দারচিনি দিচ্ছি। হ্যাঁ দিন। এটা দারচিনি পড়ে গেল, আর গরম মশলা আপনার লবঙ্গ, এলাচ সব দিয়ে দিন। এই পড়ে গেল, তেজপাতা দিন, তেজপাতাও পড়ে গেল। গোলাপ জল। এই গোলাপ জল দিয়ে হবে তাই তো? আচ্ছা, এটা কি দিচ্ছেন? এটা আতর। এটাও আতর, আচ্ছা দিন। এরপর কি দিলেন? মটর। মটর, আরে কড়াইশুঁটি। আচ্ছা, তো চলো, এখানেও কিন্তু আরেকটা পদ্ধতি চালু হয়ে গেছে দাদা। এটা কিসের জন্য ক্যাপসিকাম গুলো ভাজা এটা হচ্ছে? ক্যাপসিকাম আছে, বিন আছে, এটা আপনার ওই ফ্রাইড রাইসের জন্য। বাসন্তী পোলাও আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইস। হ্যাঁ 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 আরে বাহ, ঠিক আছে চলো। এরপর মানে এটার ভাজার পর এটাকে তুলে রাখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখো, ফুটপাতের দোকান বলে ভাববে না যে খাবার দাবার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছে, একদম। কিন্তু দেখো এই রকম জার উনি কিনে নিয়ে আসেন, মানে লোকে দিয়ে যায় তাই তো দাদা? এটা মানে 20 লিটারের জার তাই তো? এটা বিক্রি আর এই জারেই কি সব জলে রান্না হয়? এই জারের জল দিয়ে রান্না হয়? এই জল দিয়ে।
হবে আরে বাহ, আচ্ছা তো দাদা ক্যাপসিকাম কি ভাজা কমপ্লিট? হ্যাঁ ক্যাপসিকামটা এবার কি দিয়ে দিচ্ছ? গাজর দিলাম। এবার গাজরটা ভাজলো তাই তো? এটাও ফ্রাই হবে? আরে বাহ, তো চলো গাজরও ফ্রাই কিন্তু কমপ্লিট। এবার কি দেবেন বলুন? এবার পনির ভাজবো। আচ্ছা, এটা কিসের জন্য? এটা বিরিয়ানি, এটাও বিরিয়ানির? ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি মানে সবকিছু মানে আলাদা আলাদা করে রেডি করে রেখে দিচ্ছেন ভেজে, তাই তো? মানে এরপর যে যে পদ্ধতি হবে তার মধ্যে এবার সব মালগুলো আপনারা দিয়ে দিচ্ছেন। পোলাওতে আপনার দিচ্ছি লবণটা। মানে স্বাদ মতন লবণ। হ্যাঁ। আচ্ছা, তো দাদা এই যে পনিরটা দিচ্ছে এটা তো হচ্ছে নিশ্চয় বিরিয়ানির জন্য নয়, তাই তো? না, না, এটা কিসের জন্য? এটা মশলা পনির হবে। এটা মশলা পনির? হ্যাঁ। আচ্ছা, এটা ক পিস মানে মশলা পনির প্লেট কত করে পড়ে আপনার? এটা হচ্ছে আপনার 30 টাকা প্লেট। এমনি ক পিস দেন? এটা হচ্ছে 4 পিস। 4 পিস? 4 পিসের দাম 30 টাকা? 30 টাকা। আচ্ছা, তো দাদা এটা কিসের জন্য ফুলকপিটা ভাজা হচ্ছে এখন? এটা ভেজ বিরিয়ানির জন্য। হ্যাঁ, এখানে কিন্তু কোনো পেঁয়াজের কোনো গল্পই নেই, তাই তো? না, এখানে পুরোটাই নিরামিষ আমাদের। পুরোটাই নিরামিষ। আমাদের যা নিরামিষ এর পুরো আলাদা, পুরো পুজোতে যায়। হ্যাঁ। ঠিক আছে, পুজোর ভোগের জন্য নিয়ে যায়, এটা সেরকম নিরামিষ। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই ঘরে কোনো আমিষ ঢোকে না। কোনো আমিষই হয় না? কোনোদিনই নয়? না, মানে পুরোটাই নিরামিষ? পুরোটাই নিরামিষ, কারণ আমাদের পুজোতে যায় পুরোটাই নিরামিষ। কি দিলেন? এবার সয়াবিন ভাজি। এবার সোয়াবিন, এরকম গোটা গোটা সোয়াবিন দেন নাকি? হ্যাঁ। এটা কি সেই বিরিয়ানির জন্য, তাই তো? বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। আরে ভেজ বিরিয়ানির জন্য। আচ্ছা, ঠিক। পুরো লাল লাল করে ভাজছেন একদম নাকি? আরে বাহ। এবার বলুন, কড়াইতে তেল দিচ্ছেন, কি করবেন? হ্যাঁ, এটা আলুর জন্য দিয়েছি। এবার আলুর পদ্ধতি মানে আলুর দমের জন্য সেই রেডিটা করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দাদা, হ্যাঁ, বলুন। তেল তো প্রায় গরম হয়ে গেছে, হ্যাঁ, এরপর হ্যাঁ, কি কি মশলা দিচ্ছেন বলতে থাকুন। এটা তেজপাতা চলে গেল, আচ্ছা গোটা জিরে চলে গেল। আচ্ছা এটা এখন ফ্রাই হবে একটু। আচ্ছা, এটাকে ফ্রাই করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা কথা বলে রাখি, এগুলো বলুন। সব কিন্তু মিক্সিতে করছে। দিদি সব মিক্সিতে বেটে দিচ্ছে আর এখান থেকে ঘর থেকে এনে দাদার হাতে দিচ্ছে। তা দাদা এটা শুধু কি আদা বাটাই আছে, হ্যাঁ, তাই তো? এটা পুরো আদা বাটাই আছে। আচ্ছা, আর কি কি দেবেন বলুন? হিং বলা হয়। হিং, হিং। হ্যাঁ, হিং দিচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হিং খেলে কিন্তু পেটের হজমও কিন্তু ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। তিতো হয়ে যাবে, ইয়েস। সামান্য নামান্য একটুখানি একটুখানি দিতে হবে। স্লাইড দিতে হবে। আচ্ছা, বাদাম, বাদাম, এটা কি কি এটা বাদাম আছে? পিষা আছে। শুধু মানে কাজু বাদাম? এর ভিতরে কাজু আছে হ্যাঁ, আর চীনা বাদাম আছে। চীনা বাদাম, দুটো বাদামই দুটো আছে। মিক্স করা। আচ্ছা, দিন। পুরোটাই দেবেন নাকি? না, এটা পুরোটা দেবো না। স্টেশনের উপরে একটা ছোট গুমটির মধ্যে যে এত সুন্দর কারুকার্য করে এনারা সব দিচ্ছেন মশলাপাতি। আর এটা কি আছে? এটা টমেটো পেশায়। টমেটো পেস্ট, তাই তো? দিন, এটাও কি হাফ দেবেন, তাই তো? এটা হাফ দেবো। আরে বাহ, এটা হচ্ছে আলুর দমের পুরো গ্রেভিটা হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা একটু ভাজা হবে নাকি? হ্যাঁ, একটু ভাজা হবে। তারপরে স্বাদ মতন লবণ, তাই তো? আচ্ছা, দিন। পুরো আইটেম এবং তার কিভাবে মেকিং করছে সব তোমাদের সামনে এবারে আমি তুলে ধরছি। কিন্তু একদম সানরাইজের হলুদ। ও কালারটা দেখো বস, কালার দেখো, কালার দেখো, কালার দেখো। ওহো, টকবক করে ফুটছে। এবার কি দিচ্ছেন? এবার গোলমরিচের গুঁড়ো। আরে বাহ, মানে ঝালটা শুধু এটার জন্যই হবে, তাই তো? ঝালটা এটার জন্য। কোনো কাঁচা লঙ্কাও দিচ্ছেন না, শুকনো লঙ্কাও দিচ্ছেন না? চলো, আর হচ্ছে আপনি কাশ্মীরি মির্চটা দেন একটু কালারের জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ, আরে বাহ, তো দাদা এটা কি কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছেন সানরাইজে, তাই তো? হ্যাঁ, এটা কালারের জন্য একটু কাশ্মীর দিচ্ছি। আরে বাহ, আর কালারটা না হলে অনেক কাস্টমার পছন্দ করবে না তো। না, অনেক বাচ্চারাও খায় দুপুর বেলায়, হ্যাঁ, সেই জন্য। এই আমার যা ঝাল হবে এটা হচ্ছে আপনার পুরোটাই গোলমরিচটাই। আচ্ছা, গোলমরিচের ঝাল হবে। হ্যাঁ, ঠিক আছে। পরিমাণ পরিমাণ মতন চিনি যাচ্ছে। আচ্ছা, চিনিও দিয়ে দিচ্ছেন, তাই তো? একদম স্বাদ মতন চিনিটা দিল। আচ্ছা, ভাই জমে যাবে, ভাই জমে যাবে, বারবার বলছি। বিয়ে বাড়িরও অর্ডার নাও? হ্যাঁ, 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 বিয়ে বাড়িতে অর্ডার নিই। আচ্ছা, আর কি কি অর্ডার নাও? আমি কুলপির অর্ডার নিই। হুম,
তারপরে এদিকে আছে আপনার ফুল ক্যাটারিং এ যদি কেউ নিরামিষ খেতে চায়, আচ্ছা, নিরামিষ রান্না করে দিয়ে আসি। ফুল ক্যাটারিংও নিচ্ছ? ফুল ক্যাটারিং এর মধ্যে করেছো কি? হ্যাঁ করেছি, বাবার সাথে দুটো কাজ করেছি, একটা আচ্ছা। গৃহপ্রবেশে করেছি, একটা জন্মদিনে করেছি। আচ্ছা জন্মদিনে করেছি আমিষের কাজ, আমার আমিষ করলে আচ্ছা। সেটাই আলাদা। একটা কথা বলছি, আমার ভিডিও দেখে যদি কেউ তোমার কাছে আসে নিশ্চয়ই তাকে কমাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কম হবে না? পার প্লেট কত করে নাও ভেজের মোটামুটি? ভেজের পার প্লেট আছে আপনার, এটা আইটেমের উপরে দাম বাড়ে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো চলো, আলুর দমের মশলা কমপ্লিট, এবার আলুগুলো দিয়ে দেবে তাই তো দাদা? হ্যাঁ আলুগুলো দিয়ে দেবো এবার। দাও দাদা। ও হো হো, এই দেখো যেই আলুগুলো ফ্রাই করে রেখেছিল এবার সেই আলুগুলোও দিয়ে দিল এখানে। জল একটু দিতে হবে, দিতেই হবে। সেই ড্রাম থেকে জল যেগুলো দাদা নিয়ে নিয়ে আসেন, মানে দাদাকে দিয়ে যায় বাড়িতে এসে, 20 লিটারের ড্রাম, জলও দিয়ে দিল। আলুর দম প্রায় এবার ফুটবে, তারপরে নামিয়ে দেবে, মানে কমপ্লিট হয়ে যাবে তাই তো? ও কালারটা দেখো, এরপর যখন কমপ্লিট হবে না তখন দেখবে কিরকম কালার আসবে। তো মোটামুটি রেডি, এবার ফোটা বাকি শুধু তাই তো? আচ্ছা, বাসন্তী পোলাওর জন্য জল টকবক করে ফুটছে, আর যেই চালটাকে ফ্রাই করে রেখেছিল তেলে আর হলুদ দিয়ে, সেটা এবার এখানে দিয়ে দিচ্ছে। তো কাকা এটা কি বাসন্তী পোলাও তাই তো? হ্যাঁ পুরোটাই দিয়ে দেবে তো? হ্যাঁ পুরোটাই দিয়ে দেবো। আরে বাহ, একদম পুরো কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে গেল, এবার দেওয়া। এরপর একটু নাড়িয়ে দেখাও। কতক্ষণ লাগবে কাকা এটা ডান হতে, ফুল ডান হতে? এটা 15 মিনিট। 15 মিনিট। আরে বাহ, এবার বলো আলুর দম ঘি দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলুর দম ঘি দাও, মানে সেটা নামাবার সময় দেবে তাই তো? আচ্ছা আলুর দমে ঘি পড়বে, হ্যাঁ। গরম মশলা পড়বে, আচ্ছা তারপরে কাসুরি মেথি পড়বে, আচ্ছা, সেটা উপরে দেওয়া হবে। উপরে দেওয়া হবে। আচ্ছা, তার পোলাও তো ঘি তো পড়বেই। হ্যাঁ পোলাওতে ঘি পড়বে, রাইসে ঘি ঘি পড়বে, পড়বে। আপনার ভেজ বিরিয়ানিতে ঘি পড়বে, আচ্ছা আচ্ছা। পনিরেতে ঘি পড়বে, সচপে ঘি পড়বে। আমাদের যেটা রান্না হচ্ছে সেটাই সবকিছুতেই ঘি আছে। ও, তো দাদা আপনার কি আলুর দম ফুল কমপ্লিট তো? আলুর দমটা কমপ্লিট, আমি আলুর দমটা ঢালছি। চলো ঢালুন। আহা হা, কালারটা দেখো বস, কালার দেখো, হো হো। তো বলো দাদা এটা কি দিচ্ছ? গরম মশলা দিয়ে দিলাম। আচ্ছা, ওহো, দাও কসুরি মেথি দাও। ঘি দিয়ে দিলাম। আরে বাবা, এটা তো ভরে ভরে ঘি দিচ্ছ গো দাদা। কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দাদা, জল গরম হয়ে গেল, আপনি চালটাও দিয়ে দিলেন তাই তো? হ্যাঁ, 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 চালটা চালটা- একবার তুলে দেখান, লং চালটা গ্রেন দিয়ে- বাসমতি রাইস। এটা কত টাকা কিলো চাল? 96 টাকা। আচ্ছা, এটা কি মানে 303 কি এটা? হ্যাঁ 303। 303 মানে এটা হ্যাঁ, 96 টাকা। হ্যাঁ। আচ্ছা, 110-এরও হয়? 110। আচ্ছা, হাফ ডান করে রাখবেন তাই তো, না হ্যাঁ, ফুল হ্যাঁ। ডান করবেন? না না, হাফ পুরো। কতক্ষণ লাগবে আর? আর 2 থেকে 3 মিনিট। ঠিক আছে। কি কড়াইতে কি এটা- বসাবেন এবার? এটা বিরিয়ানির মশলাটা হবে। আচ্ছা, মানে আপনারা পুরোটাই রান্না করেন গোলমরিচের উপর। এরপর কি দিলেন? এটা হলুদ গুঁড়ো দিয়েছি। আচ্ছা, আর এবার কি দিচ্ছেন? পরিমাণ মতো লবণ দিন। বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা অল্প দেবেন নাকি? হ্যাঁ এই সামান্য আচ্ছা, একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দেবেন। আচ্ছা দিন। এরপর কি দিচ্ছেন দাদা? এটা সবজিটা ঢেলে দিচ্ছি, দিন। বিরিয়ানির যে সবজিটা। মানে আলু, সোয়াবিন আর হচ্ছে ফুলকপি। হ্যাঁ, এরপর পনিরও দেবেন তো আবার? পনির লাস্টে। আচ্ছা, দুধ। আরে বাহ স্যার, তাহলে বিরিয়ানির কমপ্লিট মশলা। হ্যাঁ 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 এরপর মানে এটা হাফ ডান হয়ে গেলে এবার হ্যাঁ। ফুল ডানে তারপরে বসাবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি দিচ্ছ এবার? এটা ধনের গুঁড়ো দিয়েছি। আচ্ছা, এবার লাস্ট ধনের গুঁড়োটা দিতে বাকি ছিল তাই তো? হুম। আচ্ছা ঠিক আছে, দাও। কি দিচ্ছ এবার? এটা ঘি দিচ্ছি। ঘিটা দাও। আরে দাদা দাদা, এবার দেখো যে মশলাটা দাদা রেডি করেছিল সেই মশলাটা এর মধ্যে চলে গেল, যেটা হচ্ছে সয়াবিন আছে, আলু আছে, ফুলকপি আছে, এমনকি পরে দেবে পনিরটা। একদম রেডি হয়ে আছে। দেখো উপরে আলু, ফুলকপি, সয়াবিন সব কিন্তু রেডি হচ্ছে, যেটা হচ্ছে ভেজ বিরিয়ানি, যেটা হচ্ছে মায়াপুরে মহাপ্রভু রানা যেইভাবে বানায় ঠিক সেইভাবেই বানাচ্ছে। একদম লং গ্রেন বাসমতি রাইস এবার হাঁড়িতে চলে যাচ্ছে। এই দেখো, ফার্স্ট লেয়ার চাল দিলে তাই তো? হ্যাঁ, এরপরে কি দিচ্ছ? ঘি। এটা ঘি দিচ্ছি। আরে দাও।
আবার চাল যাবে এর উপরে, তাই তো? না। আবার পড়ে যাচ্ছে, দেখো সবশেষে বলেছিল পনিরটা দেবে, এবার সেই হচ্ছে পনিরটা দিয়ে দিয়েছে। এরপর কিন্তু ডানে বসবে, ফুল ডান বসে যাবে, তাই তো? কতক্ষণ লাগবে সেটা? 15 মিনিট। 15 মিনিট। আচ্ছা, হালকা চিনি দেবো, হালকা চিনি দেবে, এটা হালকা পরিমাণ চিনি পড়বে। মানে একটু মিঠা মিঠা লাগবে, তাই তো বিরিয়ানিটা? যেহেতু এটা ভেজ বিরিয়ানি। আবার গোলাপ জলও দিয়ে দিচ্ছে, এটা হালকা পরিমাণ পড়বে, হালকা পরিমাণ পড়বে, তো আতর। আতর পড়বে। ওহ, যে সেন্টটা, এই হচ্ছে আসল জিনিস, এটাই হচ্ছে আসল বিরিয়ানির, এটাই হচ্ছে আসল সেন্ট। সেন্ট বাড়ায়, তাই তো? হ্যাঁ। দেখি দেখি কেন গোলাপের পাপড়িটা। এটা আরে ভেজ বিরিয়ানির জন্য। হ্যাঁ, না এটা কিন্তু তোমার মাটন চিকেন বিরিয়ানি তো দেয়। দাও। আরে দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরোটাই দিয়ে দেবেন নাকি? না, এটা পুরোটা দেবো না, এটা একটা সসপে লাগবে, আচ্ছা কেন সসপে একটু দই দিতে হয়। আচ্ছা 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 আচ্ছা। দাদা এটা কি দেখলে? এটা যখন ভাবে বসবে, হ্যাঁ এটা আমি যদি এটা না করি, হ্যাঁ, তাহলে নিচে লেগে যাবে। লেগে যেতে পারে। হ্যাঁ। লেগে যাবার ভয় লেগে জন্য যাওয়ার ভয়। এটাকে তুমি এই জায়গাটা গর্ত করে দিলে, গর্ত করে মানে এখান করে থেকে দিলাম। যাতে এখান মানে থেকে ভাপটা ভাপটা বেরোবে। ভাপটা বেরিয়ে পুরোটা রাইসটাই হয়ে যাবে। আচ্ছা, তো চলো এবার ঢাকনা দাও। চলো বসে গেল এবার ফুল ডানে। তো দাদা এবার এই যে এটাতে কি বসছে এবার? এটা রাইস হচ্ছে, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হচ্ছে, তাই তো? কি কি দিচ্ছ দাও? এটা সবজি পড়ে গেল, যেটা ফ্রাই করে রেখেছিলে, হ্যাঁ, যেটা হ্যাঁ। ক্যাপসিকাম গাজর পড়েছিল, তাই তো? ফ্রাই করেছিলে, এগুলো দিয়ে দিলে। এরপর আর কি দেবে? কাজু পড়বে, দাও, একদম ভরে ভরে কাজু, তাই তো? কিশমিশ পড়বে, দাও। এখন চিনি পড়বে। হ্যাঁ, চিনি তো দিতেই হবে। দাও একদম। আহা, বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আচ্ছা, এরপর কি কি দিচ্ছ? দাও। ওটা কাজু দেবো। দাও। আচ্ছা, এমন আমরা যখন কোনো জায়গায় বাসন্তী পোলাও ব্লগ করি, তখন দেখেছো তো অনেক জায়গায় কি রকম দানা, মানে ডালা ডালা পাকানো থাকে বা গায়ে গায়ে লেগে থাকে, কিন্তু এই বাসন্তী পোলাওটাও দেখো একদম কিন্তু ঝরঝরে। সেই পরিমাণ মতন চিনি, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চলো ঘিও পড়ে গেল। আপনার বাসন্তী পোলাও কি ফুল কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট আছে। জয়গুরু স্পেশাল কুলপি মারায়ের যিনি দিদি, ইনি হচ্ছেন দিদি। ক লিটার গিয়ে লাস্টে এসে দাঁড়াচ্ছে? 3 লিটার, 3 লিটারে দাঁড়ায়। 3-4 লিটার দাঁড়ায়। আচ্ছা, কাজু বাদাম এই আছে। তো কাজু আছে, হ্যাঁ, হ্যাঁ, কিশমিশও আছে। না কিসমিস নেই, এটা আচ্ছা। আছে আপনার কেশর আছে আচ্ছা, আর আপনার পেস্তা আছে। পেস্তা আছে। হ্যাঁ। আচ্ছা, চলুন দেখ। এরপর এটা বরফে যাবে, তাই তো? হ্যাঁ, এরপর এটা বরফে যাবে। ওহো, এবার দেখো এই হচ্ছে সোয়া চাপ। তো দেখো আমি একবার জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই কাঠির মধ্যে কিন্তু সোয়া চাপ গুলোকে রেডি করা হয়েছিল, তারপরে কাঠিগুলোকে বের করে দিয়েছেন নাকি? ও, কাঠির মধ্যে ছিল, এটাকে কাঠি বের করে। মেন সমস্যা আছে, কাঠিটা যদি না বের করি, হ্যাঁ এই যে ভিতরে যে ফাঁকাটা আছে, হ্যাঁ এই ফাঁকার ভিতরে যদি মশলাটা ঢোকে, হ্যাঁ। তাহলে খেতে টেস্টটা লাগে। আচ্ছা আচ্ছা, ফ্রাই হওয়ার পরে এটা এবার তুলে তুলে নিচ্ছি। নিন। এবার এরপর কি দেবেন? মশলা, তাই এর তো? ভিতরে মশলা দেবো এবার। সব রান্না করছে একদম হাইজিন মেনটেন করে, প্রথম কথা। তারপর হচ্ছে একদম কোয়ালিটি একদম ঠিকঠাক রাখছে। রেডি গ্রেভিটা দেখে একবার কালারটা দেখো। ওহো, কি সুন্দর কালার এসছে। ও দাদা, তাহলে রেডি, তাই তো তোমার সোয়া চাপ, তাই তো? আহা, ফাইনালি কিন্তু আমাদের সোয়া চাপ ঢালা হয়ে গেছে। এবার দেখো, মানে উপরে দিয়ে দিয়েছে, ঘি দিয়ে দিয়েছে, আর গরম মশলা দিয়ে দিয়েছে। খাবার তো আমার এসে গেছে টেবিলে। এবার ছিল উপরে স্যালাডটা চলে এসছে। এখানে হচ্ছে ভেজ বিরিয়ানি, উপরে দেখো গোলাপ ফুলের পাপড়িটা দেখেছো কত সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে পনির, মানে হচ্ছে মশলা পনির আছে। এখানে হচ্ছে আলুর দম আছে, এটা বাসন্তী পোলাও আছে। আর এখানে হচ্ছে সোয়া চাপ, আর উপরে স্যালাড দিয়ে দিয়েছে, আর উপরে কাঁচা লঙ্কাও আছে। আহা হা, দারুন। ফাইনালি বিরিয়ানি তো যখন তোমাদের ফুল টানে বসেছিল, তারপর হাড়ি খুললো। হাড়ি খোলার পর দেখো গোলাপের পাপড়ি কালার গুলো দেখো, একবার কালার গুলো দেখো। তো চলো, ফাইনালি খাবার নিয়ে নিয়েছি হাতে। এবার দেখো কি কি দিয়েছে, তোমাকে তো প্রথমে দেখানো হয়েছিল। জয় মা অন্নপূর্ণা। দারুন ভাই, অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট হয়েছে। আর দেখো এই যে ফুলকপি, এই হচ্ছে ফুলকপি, কোনো কথা হবে না। এবার নেক্সট খাবো। হুম, এই যে গ্রেভিটা একটু ঝাল আছে, কিন্তু এই ঝালটা কিন্তু গোলমরিচের ঝাল।
কোনো কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এনারা ইউজ করেন না। হ্যাঁ, পাতে দিয়ে দেয়, যার যেটা ইচ্ছা লাগবে খাও। আলুর দমটা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যায়, ভালোই লাগে। আর বাসন্তী পোলাও দেখো, কাজু কিশমিশ সব ভরে ভরে আছে কিন্তু। ভাই 10-এ 10 দিচ্ছি এই খাবার গুলোতে, দারুণ হয়েছে। আর দেখো ঝরঝর করে পড়ছে। বাসন্তী পোলাও যেমন অন্য জায়গায় খেলে যে ডেলা পাকানো থাকে, এটা দেখো একদম ডেলা নেই, পুরো ঝরঝর আছে। আর কিশমিশ দেখেছো একদম ভর্তি। এটা একটু সোয়া চাপের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি তো। এই যে সোয়া চাপ, এই দেখো সোয়া চাপটাই ভাঙলাম। আহা, এই দেখো সোয়া চাপ, ও দারুণ হয়েছে। হাবড়ার বুকে এত কম দামে, গ্যারেন্টি দিয়ে বলছি, আবার এই খাবার হাবড়ার বুকে কেউ দিতে পারবে না আপনাকে। তো বস সব খেয়ে আবার আসছে। চলো ফাইনালি দেখো তাপস দা খাবার নিয়ে আসছে। এই যে ভ্যানটায় আছে, এই দেখো এই ভ্যানটার মধ্যে উঠবে, নিজস্ব পার্সোনাল ভ্যান আছে, ব্যাটারি চালিত ভ্যান আছে। তো এগুলো নিয়ে তাপস দা তুমি এখন কোথায় যাচ্ছ? এগুলো নিয়ে এখন হাবড়া প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আচ্ছা, একদম লাস্টের দিকে, বনগার দিকে লাস্টে, একদম প্ল্যাটফর্মের ঢাল জায়গাটা নামতেই আমার দোকানটা। তো দাদা একটা বাদিকে। কথা তোমাকে আমি বলি, তোমাকে সেলুট জানাবো। তার কারণ হচ্ছে তুমি এত কিছু রান্না বান্না সব নিজের হাতে করলে, হ্যাঁ, হ্যাঁ। আবার তুমি এই মালগুলো সব তুলছো, তুলে আবার এই ভ্যান চালিয়ে তুমি চলে যাচ্ছ সোজা স্টেশনে, আবার তুমি ফিরে আসবে নেক্সট খাবার বানানোর জন্য, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। মানে শেষ হতে হতে তোমার খাবার রেডি করতে হবে। হাই হ্যালো, ভালো আছিস তোরা সবাই? ওকে, একদম। এবার কি এলো? বলো। পোলাও, ঠিক আছে চাপান। তো কাকা এটা কি আছে? এটা আছে আপনার রাইস। ও দেখো এই রোদের মধ্যে কি খাচ্ছে, টোটাল মাল লোড করে নেবে গাড়িতে, তাই তো? আলুর দম আছে। এটা আলুর দম, আলুর দম মানে জয়গুরু স্পেশালের কুলপি মালা, এটাও যাবে তাই তো কাকা? হ্যাঁ। তো চলো কাকারা বেরিয়ে গেল খাবার নিয়ে। গুড বাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো সবকিছু তোমাকে তো দেখানো হলো, তো এবার বাড়ি ফিরতে হবে। এসছি সকালে, এখন বাজে দেখো প্রায় 2:30 বাজতে চলে, এবার বাড়ি যেতে হবে। তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করবে দেবেন। এটাই আপনারা করছেন না, অবশ্যই করে দেবেন। তো আবার দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।